ভাই আইছিলাম আমাদের মধুমতি নদীর মাঝখানে একটা চর পড়ছে, সেই চরে আইছিলাম সবাই মিলে গোসল করতে। আর ভাই বিশ্বাস করেন এখানে এসে আমাদের সাথে যে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে সেটা জানলে হয়তো জীবন এখানে আসতাম না। তো কি এমন কাহিনী ঘটছে আমাদের সাথে চলেন ভিডিওতে বলতেছি। ভাই ঘটনা হচ্ছে যে আমাদের গ্রামের পাশের গ্রাম মাঠলা, ওই মাঠলা ঘাটের নদীর মাঝখানে নাকি চর পড়ছে। জায়গাটা নাকি অনেক সুন্দর, কয়েকদিনের ভিতরে জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে। জায়গাটা এখন মিনি কক্সবাজার নামে পরিচিত। তো এখন যাই দেখতে হবে যে জায়গাটা কি আসলে কক্সবাজারের মতো নাকি শুধু নামেই কক্সবাজার। আমরা যাচ্ছি দেখেন কি বালির মধ্যে দিয়ে, আমার তো ভয় লাগতেছে, যদিও রাস্তা অনেক বেশি বালি, রাস্তাটা অনেক বেশি সুন্দর, যাইতে ভালোই লাগতেছে। এই ভালো লাগা বেশিক্ষণ থাকলো না ভাই, এখানে এত পরিমাণের বালি, শেষমেশ আমাদের নামাই লাগলো। আর একটা বাইকের অবস্থা দেখেন, এই রাস্তাতে এত পরিমাণের খারাপ, আগে জানলে এই রাস্তাতে জীবনে যাইতাম না। তো শেষমেশ বাইক থেকে নামে আমাদের আটা লাগতেছে। তো বালি রাস্তা পার করে চলে আসলাম মাঠলা খেয়া ঘাটে। আর ভাই এখানে এসে দেখি যে খেয়াও নাই, খেয়াও পারে। তো আমাদের বেশি দেরি করলে হবে না, এখনই যাইতে হবে, কারণ বেশি দেরি করলে চর ডুবে যাইতে পারে। তাই আমরা এখানে একটা নৌকা পাইছি, সেই নৌকা করে আমরা যাবো। আর ভাই একটা মজা বিষয় কি, এই নৌকার মালিককে না জানাই আমরা এই নৌকা নিচ্ছি। মালিক দেখলে তো আমাদের খবর হয়ে যাবে, যাই যা হবে পরে দেখা যাবে। আর ভাই ওদের বিষয়টা তো বুঝতেছি না, ওরা কি আমাদের না নিয়ে চলে যাবে। তো শেষমেশ আমি উঠে পড়ছি নৌকায়, আসলে তিনজন করে যাইতে হবে, নৌকাটা অনেক বেশি ছোট, সবাই একসাথে উঠলে হয়তো ডুবে যাইতে পারে নৌকা। তো দুজনকে পারে রাখে থুইছি, এখান থেকে দুজন নাইমে ওদের দুজনকে নিতে হবে। তো বুঝতেই পারতেছেন খুবই কষ্ট হবে আমাদের, যাই হোক করার কিছু নাই। তো অবশেষে আমরা চরের পর চলে আসছি, চরের পর আইসে আমি খুশিতে ডান্স শুরু করে দিছি। আর এখন নাইম যাচ্ছে আর বাকি দুজন আনতে। ভাই দেখি আমি দৌড়াতে দৌড়াতে নাচতে নাচতে চলে আসছি চরের উপরে। ভাই বিশ্বাস করেন জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। তো নাইম চলে আসছে এখন, আর সে আমারে বলতেছে যে আমার একটা রিলস বানাই দে। এত সুন্দর জায়গা, নাইম রিলস বানাবে না তা কখন হতে পারে। তো নাইমরে অনেকগুলো সাবরি মার্কা ভিডিও বানাই দিলাম। তো এর মধ্যে আরেক পার্টি চলে আসছে, তারা বুক সমান পানি ঝাঁপায় আসতেছে। ভাই চরটা নদীর মাঝখানে পড়ছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এখানে প্রত্যেকটা দিন শত শত মানুষ আসে ঘুরতে। তো এখন চলে আসছে সাবরি ব্লগার, ব্লগ করতে করতে ভাই আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে। একটু পরে হয়তো অনেক বেশি মানুষ হয়ে যাবে এখানে। ভাই বলতে না বলতে এক নৌকা ভরা মানুষ চলে আসছে এখানে ঘুরতে। এখন নৌকা থেকে সবাই এক করে লাফাইতেছে। ভাই এরকম লাফানোর দৃশ্য দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এরা সবাই যুদ্ধ করতে নামতেছে। ওরা এখানে এসে এত পরিমাণে খুশি, মনে হচ্ছে যে সত্যিকারের কক্সবাজার চলে আসছে। প্রত্যেকদিন শত শত মানুষ আসে এখানে ঘুরতে। আপনারা যদি অল্প বাজেটে কক্সবাজারে ফিল পেতে চান তাহলে আপনাদের একবার হলেও এখানে ঘুরে যাওয়া উচিত। জায়গাটা কক্সবাজার না হলেও পুরাই কক্সবাজারের মতো ফিল। তো সবাই ভরপুর আনন্দ চিল করতেছে। এদিকে আমরা একটু দৌড়াদৌড়ি সাথে নিমেতেনি করতেছি। ভাই আমরা লাফাইতেছি, লাফাই লাফাই গোসল করতেছি, কক্সবাজারে গোসল করার মতো ফিল নিচ্ছি। ভাই বিশ্বাস করেন কম বাজেটে জায়গাটা কম সুন্দর না। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ছবি মুভি ভিডিও করতে পারেন। আর এদিকে নাইম ছাত্রীদের মতো সিয়ার মদের বোতল হাতে নিয়ে একদম ছাত্রীদের মতো টিকটক ভিডিও বানাইতেছে। ভাই এখানে এসে সবাই অনেক বেশি এনজয় করতেছে, কম বাজেটে একদম কক্সবাজারের মতো ফিল। তাই ভাই আপনাদের বললে আপনারা জায়গাটা মিস করেন না, একবার হইলেও এখানে আপনাদের আসা উচিত। আর ভাই এখানে অনেকটা সময় এনজয় করছি, অনেক ছবি মুভি ভিডিও করছি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর ভাই খেয়ে আসতে অনেক বেশি লেট হবে। তো আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি যে সাঁতার কাটে আমরা ওপারে যাবো। ভাই সিদ্ধান্তটা নিয়ে আইছিল আমাদের সব থেকে বড় ভুল। তো একবার দেখেন আমাদের অবস্থা হয়েছে কি, মূলত সাঁতার কাটে আমরা ওপারে যাইতে চাইছিলাম, কিন্তু মাঝ পথে এত পরিমাণে স্রোত, আমরা না পারতেছি ওপারে যাইতে, না পারতেছি এই পারে আসতে। বাকি কারোরই ফোন ছিল না হাতে, শুধুমাত্র আমার ফোনটা ছিল। আমার ফোনটা ছিল নাইমের হাতে, আমার ফোনটা ওয়াটারপ্রুফ না, অনেক কষ্টে সে ফোনটা সেভ করছে। আমি ওরে অনেকবার বলতেছি যে তুই আসতে পারতেছিস না, আমার ফোনটা নদীতে ফেলাই, কিন্তু ফোনটা ফেলাই নাই, ফোনটা শক্ত করে কামড়ে ধরে রাখছে। তো যাই হোক অনেক কষ্টে আমরা সেই চরে আবার ফেরত আইছি। তবে আপনাদের একটা কথাই বলবো, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন কখনোই নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। দেখতে দূরত্ব অল্প হলেও একবার স্রোত আসলে না পারবেন ওই পারে যাইতে, না পারবেন এই পারে আসতে। তো আমাদের খেয়া চলাইছে, এখন আমাদের খেয়া করে যাইতে হবে। ভাই এই নদী দেখতে শান্ত হলেও এর তেজ কিন্তু খুবই ভয়ঙ্কর। আর আমরা সবাই এপারে চলে আইছি। আর ভাই